আসসালামু আলাইকুম। আমরা চাচ্ছিলাম বেশ কিছু সুবিধা বঞ্চিত পরিবারকে এই যে রোজার মাসটা চলে আসে, এই রোজার মাসে আমরা তাদের রোজার যে আহ, শুকনো যে বাজারগুলো আছে সেই বাজারগুলো দেওয়ার জন্য এই বাজারগুলো এই উপহারগুলো পাঠিয়েছে আরএসডি ফাউন্ডেশন এবং এটা বাস্তবায়ন করছে বেঙ্গল টু বিয়ন্ড B2B চ্যানেল। আমরা চাচ্ছিলাম আমরা বড় কোনো বাজার না, বড় কোনো দোকান না, খুব ছোট্ট একটা দোকান থেকে এই সামগ্রিক এই বাজারগুলো নেয়ার জন্য। তো আমরা আশেপাশে সকল দোকানপাট খুঁজছিলাম যে এই বাজারগুলো আমরা আসলে কোথা থেকে নিতে পারি। তো আমরা একটা প্ল্যান করলাম যে এই যে বাজার, আমরা প্রায় 30 থেকে 40টি পরিবারকে আমরা এই উপহারগুলো পাঠাবো তাদের পরিবারের কাছে। এই উপহারটি আসলে আমি একটা মুদি দোকান থেকে নিব, নাকি আমি একটা পাইকারি দোকান থেকে নিব, নাকি আমি ছোট্ট একটা ক্ষুদ্র দোকান থেকে নিব। এইটা ঘুরতে ঘুরতে আমরা ছোট্ট একটা দোকান পেয়েছি, একদম খুবই ছোট, যার প্রতিদিনের ইনকাম হতে পারে 2 থেকে 300 টাকা বা তারও কম। ঠিক আমরা এমন একটি দোকান খুঁজছিলাম। আমরা সামনে একটা দোকান দেখতে পাচ্ছি, আমি জানি না ওই দোকানের আসলে কতটুকু বেচা কিনা হয় বা কত টাকা কি কি বিক্রি করে। আমরা যে জিনিসগুলো খুঁজছি, যে রমজানের যে বাজারগুলো যেগুলো খুঁজছি, যেগুলো আমরা নিব, সেগুলো আসলে ওনার কাছে আছে কিনা আমরা জানি না। তারপর আমরা একটু দেখবো যে ওই দোকানে যে আমরা কিছু পেতে পারি কিনা, বা আমরা যেগুলো চাচ্ছি সেগুলো আসলে, ধরেন এই যে আমি যদি একটা মুদি দোকান থেকে নেই তাহলে আমি অনেকগুলো টাকা বাজার করবো। একটা পাইকারি দোকান থেকে আমি যখন নিব আমি অনেকগুলো টাকার বাজার করব। কিন্তু আমি যদি একটা ছোট্ট দোকান থেকে নিই, একটা টং দোকান থেকে নিই, তাহলে কি হবে? ওই ব্যবসায়ীটা পরবর্তীতে তার ব্যবসাটাকে বড় করে দাঁড় করাতে পারবে, সে সাহস পাবে। পরবর্তীতে তার ব্যবসাটা বড় করার যে সাহসটা, সেই সাহসটা দেওয়ার জন্য আসলে মূলত আমরা এই কাজটা করতে চাচ্ছি। এখন চাচ্ছিলাম যে ছোট্ট একটা দোকান থেকে এই বাজারগুলো করার জন্য। আমি জানি না উনি দিতে পারবে কিনা, তারপরে একটু ওনার দোকানে যাবো, যে দেখবো যে আসলে এই জিনিসগুলো আছে কিনা। যদি আমরা এখান থেকে নিতে পারি, কারণ আমি এই আশেপাশে ঘুরে আমি সব থেকে ছোট যে দোকানটা পাইছি সেই দোকানটা এই দোকানটা। তো এর চেয়ে ছোট এলাকায় কোনো দোকান নাই, এই সব থেকে ছোট দোকান এই একটাই। দোকানটাতে আমি একটু দূর থেকে যেটা খেয়াল করলাম সেটা চিপস, চানাচুর, ছোট ছোট আইটেম, খেলনা আইটেম, এগুলো বিক্রি করে। এখন তাকে যদি যে বলি আমি যে 40 থেকে 50 হাজার টাকার বাজার করবো, বিষয়টা কিভাবে সে নিতে? আপনার দোকানে কি কি আছে? আমার দোকানে পোলাপানের জন্য চিপস, বিস্কুট, চা, এই ধরনের আর কি। এগুলাই বিক্রি করেন না? হ্যাঁ, এই সামনে চিপস, চানাচুর, চকলেট, এগুলো বিক্রি করা হয় কত টাকা? এগুলা 200-300 এরকম। 200-300 টাকা আপনার বিক্রি হয় এখানে না? আচ্ছা, আপনি কি মুদি কোনো কিছু বিক্রি করেন বাজার? এই যেমন এই যে রোজা আসছে, রোজা চলে আসছে। না, মুদির দোকানের যেগুলা মাল পণ্য এগুলো আমি বিক্রি করি না, কারণ আমার দোকানের সাইজটাও ছোট, পাশাপাশি দেখা যায় যে সামর্থ্য এরকম নাই। আচ্ছা, এই মুদি দোকানের আইটেম কোনো কিছু বিক্রি করার ইচ্ছা আছে পরবর্তীতে? অবশ্যই, যদি আমার দ্বারা এরকম সামর্থ্য হয়। আচ্ছা, এই মুদি দোকানে তো আপনার শুরু করতে হলে আপনার ছোট থেকে আস্তে আস্তে আপনার একটু বড় করতে হবে, নিজের একটা উদ্যোগ নিতে হবে যে আমি আসলে এই ছোট দোকান থেকে আমি দোকানটাকে একটু বড় করার জন্য অবশ্যই এই উদ্যোগ নিতে চান। অবশ্যই এই উদ্যোগ তো সবার মনের মধ্যে থাকে। আচ্ছা, আমার ধরেন আপনাকে আমি 40 থেকে 50 হাজার টাকার এখন আমি বাজার করবো আপনার কাছ থেকে, আপনি কি আমাকে দিতে পারবেন? অবশ্যই দেওয়া যাবে, যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আমি বাজার থেকে এনে এখন আপনাকে দেবো। এই যে আপনি যে আমাকে এত টাকা জিনিস দিবেন, এই জিনিস দেওয়ার পর আপনার এই দোকানটা কি কি করবেন? আপনি কি এই জিনিসগুলো কি আর বিক্রি করবেন না? তো যদিও এখান থেকে আমার কিছু টাকা আয় হচ্ছে, পাশাপাশি আমি যদি নিজের থেকে কিছু একটু অ্যাড করি, তো সেক্ষেত্রে আমার মনে হয় আমি বিক্রি করতে পারবো। এরপর থেকে এগুলা মাল পণ্য, রমজানের যে একটা বাজার, সেটা আমি বিক্রি করতে পারবো। পারবেন? অবশ্যই। কথা দিচ্ছেন? অবশ্যই। আচ্ছা, তাহলে আজ থেকে আপনি মনে করেন যে উদ্যোগ নেন, আমি আপনাকে কিছু লিস্ট দিচ্ছি, আমার কিছু বাজার প্রয়োজন। আপনার ছোলা, তেল, মুড়ি, তারপর চিনি, ট্যাং,
এই যে রোজা রমজানে যে আসলে শুকনা যে বাজার যেগুলো লাগে প্রয়োজন হয় আমাদের পরিবারে, সেই জিনিসগুলো আপনি আমাকে ব্যবস্থা করে দিবেন। অবশ্যই। আপনার দোকান থেকে কিন্তু আমি নিবো, হ্যাঁ, কিনবো। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই। আনবেন তো? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি সবকিছু রেডি করেন। হ্যাঁ। আমি কি কি লাগবে আমি আপনাকে লিস্ট করে দিচ্ছি, আপনি এগুলো আমি আপনার দোকান থেকে এগুলো ক্রয় করব। 2 ঘন্টার উপর হয়ে গেছে, প্রায় 2 ঘন্টার মতো। আমরা আসলে মোহাম্মদ সাব্বির হোসেনকে দায়িত্ব দিয়েছিলাম, যে ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ী, যে আমাদের যে উদ্যোগটা আমরা চাচ্ছিলাম, যে আইটেম গুলো চাচ্ছিলাম আমরা, উনি সংগ্রহ করে দিতে পারবে কিনা, সেই সাব্বির হোসেনের কাছে আমরা এখন যাব। 2 ঘন্টা হয়ে গেছে, যে সে কি পারছে কিনা দেখার জন্য। আরে সাব্বির ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো সবই কমপ্লিট করে রাখছেন। হ্যাঁ ভাই, আপনি বলে গেছিলেন যে খুব অতি শীঘ্র যেন আমি ব্যবস্থা করি, এবং আপনাকে কথাও দিয়েছিলাম যে আমি খুব শীঘ্রই ব্যবস্থা করবো, এবং সেই রকম আগ্রহ আমার মধ্যে আছে। এই মানুষটাকে সময় দিয়েছিলাম আমি, অতটাও সময় আমি বুঝি নাই উনি যে খুব অল্প সময় 2 ঘন্টার ভিতর সবকিছু এই যে ই করে রাখবে। দেখতেছেন যে আমরা যেগুলো হচ্ছে বলেছিলাম, তেল, তারপর হচ্ছে ডাল, এখানে হচ্ছে এই যে ছোলা আছে, কাঁচা ছোলা, এগুলো হচ্ছে আমরা চাচ্ছিলাম, লবণ, চিনি, বেসন, ডাল, এগুলো সবকিছুই, ট্যাঙ্ক আছে, এগুলো সবকিছুই সাব্বির ভাই হচ্ছে এই ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ী সাব্বির হোসেন, ওনাকে দায়িত্ব দিয়েছিলাম, উনি সবকিছু এখন হাজির করে ফেলেছে। তো সাব্বির ভাই কেমন লাগলো? অনেক ভালো লাগছে এই যে ভাই। যে জিনিসগুলো আপনি আমাকে অ্যারেঞ্জ করে দিলেন, এই জিনিসগুলো আপনি এখন যদি ব্যবসা করেন, আপনার দোকানে তুলেন, আমিও তো অন্য দিনও আসতে পারি, অবশ্যই। আমার মতো কেউ তো আসতে পারে। অবশ্যই। এই যে ছোটখাটো আপনাদের আশেপাশে যারা আছে, হুম। তারা তো কিছু এসে টুকটাক কিছু নিয়ে যেতে পারে। এই যে রোজার জিনিস তারা কিনবে না, অবশ্যই। তারা কোথায় যাইতো? বাজারে যাইতো হ্যাঁ। এখান থেকে। তো এখান থেকে তো বাজারে না, যে আপনার কাছ থেকে কিনতে পারে। তো এখন হচ্ছে এই উদ্যোগ কি নিবেন? অবশ্যই। আচ্ছা যাক, অবশ্যই। এই যে আমরা সাব্বির হোসেনের কথা বলতেছিলাম, আমরা যেগুলো চাচ্ছিলাম, যে আমরা যে জিনিসগুলো এখান থেকে, তেল, ডাল, চিনি, লবণ, ছোলা, এখানে সবকিছু আছে। আমরা চাচ্ছিলাম যে সব অসহায় পরিবার, যে তাদের আসলে সারাদিন রোজা রেখে যে জিনিসগুলো ইফতার টাইমে যেটা খেতে পারে না, আমরা চাচ্ছিলাম যে আসলে তারা যেন সারাদিন রোজা রাখার পরে ইফতার টাইমে যেন একটু ভালো কিছু খেতে পারে, সেই ব্যবস্থা করেছে হচ্ছে আইএসডি ফাউন্ডেশন। এবং হচ্ছে আইএসডি ফাউন্ডেশন হচ্ছে এটার দায়িত্ব দিয়েছে বেঙ্গল টু বিয়ন্ড B2B চ্যানেলকে। উদ্যোগ বাস্তবায়ন করার জন্য বেঙ্গল টু বিয়ন্ড চ্যানেলকে দায়িত্ব দিয়েছিল আইএসডি ফাউন্ডেশন। আমরা এখন হচ্ছে প্যাকেট করব। আমরা এখানে কিছু প্যাকেট দেখতে পাচ্ছেন, এই প্যাকেট গুলো হচ্ছে এক একটি পরিবারের কাছে যাবে। এই এক একটি বক্স এক একটি পরিবার, যে পরিবারটি অসহায়, খুবই অসহায় পরিবার, সেই পরিবারের কাছে আমরা এক একটি বক্স পাঠিয়ে দিব। আমরা বক্স গুলো এখন হচ্ছে বক্সের সবকিছু হচ্ছে রাখবো, দেখবো আসলে আমরা কি কি দিচ্ছি, একটু যদি দেখাই। আমরা শুরুতে দিচ্ছি হচ্ছে ছোলা, সেজন্য পুরো রোজাটা হচ্ছে এই ছোলা দিয়ে ইফতারটা করতে পারে, সে ব্যবস্থা আমরা করেছি। আমরা দিচ্ছি হচ্ছে ডাল, যেন সে পেঁয়াজু বানিয়ে খেতে পারে, তার জন্য আমরা দিয়েছি হচ্ছে রেশন, এটা দিয়ে হচ্ছে বিভিন্ন যে আলুর চপ, বেগুনের চপ, এগুলো করার জন্য আমরা রেশন দিয়েছি। লবণ প্রতিটি পরিবারের দরকার হয়, প্রয়োজন হয়। এবং হচ্ছে সেজন্য ইফতার টাইমে হচ্ছে রোজাটা হওয়ার জন্য সেজন্য একটু শরবত এই টাইপের কিছু খেতে পারে, তার জন্য আমরা হচ্ছে চিনি এবং হচ্ছে ট্যাং এগুলো দিয়েছি। তারপরে হচ্ছে আমরা দিয়েছি হচ্ছে তেল হচ্ছে আমাদের পরিবারের সবসময় হচ্ছে প্রয়োজন হয় এই জিনিসগুলো সংসারে, তো হচ্ছে আমরা তেল দিয়েছি, সাথে দিয়েছি হচ্ছে মুড়ি। আমরা এই জিনিসগুলো হচ্ছে আমরা হচ্ছে প্রত্যেকটা পরিবারের কাছে হচ্ছে অসহায় পরিবারের কাছে আমরা এগুলো পৌঁছে দিব আজকে। এগুলো তো ভিতরে ঢুকবে না, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিস হচ্ছে বাহিরে আমরা এভাবে হচ্ছে প্যাকেট করে পাঠিয়ে দিব।
আইএসডি ফাউন্ডেশন এবং B2B চ্যানেলের মাধ্যমে এই তাদের যে উদ্যোগ বাস্তবায়ন করছে। তো আমরা হচ্ছে প্রত্যেকটি অসহায় পরিবারের কাছে এই ইফতারের যে আইটেম গুলো আছে, ইফতারের খাবারগুলো আমরা হচ্ছে প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছিয়ে দিই।